আসসালামু আলাইকুম। আমি মিলন আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাজিনা। এই সাজিনা কি? সাজিনা উৎপত্তি স্থান, সাজিনা খেলে আমাদের কি কি পুষ্টিগুণ রয়েছে এবং সাজিনার খাওয়ার পরে আমাদের উপকারিতা কি রয়েছে এবং সাজিনা অতিরিক্ত খেলে আমাদের কি সতর্কতা রয়েছে সে সম্পর্কে আজকের আলোচনা। তো চলুন আমরা আলোচনাটা শুরু করি। সাজিনা কিন্তু আমরা মোরিঙ্গা নামে পরিচিত, আবার অনেকে অনেক ভাষায় অনেক দেশে হয়তো অন্যভাবে কথা বলতে পারে। তো আমরা সঠিক যে ভাষাটা সেটা হলো সাজিনা। যে এটার কিন্তু সর্বপ্রথম যেখানে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে ভারতেই। ভারত থেকে কিন্তু আফ্রিকা, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়ে। বিশেষ করে এই সাজিনাটা আমাদের বাংলাদেশে বেশি চাষ হয়। কারণ হচ্ছে কি, যে বাংলাদেশের আবহাওয়াটা উষ্ণ আবহাওয়া, যার কারণে এই সাজিনাটা বাংলাদেশে ব্যাপক হারে চাষ হয়। এখন বাংলাদেশে যেভাবে চাষ হচ্ছে, বিশেষ করে এই সাজিনার পাতা, তারপরে ফুল, ডাটা, এগুলো কিন্তু সবটাই কিন্তু বাংলাদেশের মানুষেরা খায়। এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো এই সাজিনার মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে। এই সাজিনার ভিতরে আমরা যেগুলো পুষ্টি পেয়ে থাকি সেটা হচ্ছে, এক হলো ভিটামিন সি, ভিটামিন এ, তারপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো দিয়ে কিন্তু আমাদের হচ্ছে এই সাজিনার ভিতরে কিন্তু আমরা পেয়ে থাকি। বিশেষ করে সাজিনা পাতার দুধের চেয়েও কিন্তু বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। দুধের চেয়েও কিন্তু বেশি পরিমাণে ক্যালসিয়াম কিন্তু রয়েছে। দেখেন, একটা জিনিস কিন্তু আমরা আসলে জানি না, এটা আপনাদেরকে যে আমি ধারণা দিতে পেরেছি, এই জন্য আমি নিজেকে আসলে খুব ভালো ধন্য মনে করতেছি। এই কারণে যে সাজিনার মধ্যে এমন একটা পুষ্টিগুণ রয়েছে, দেখেন কি সুন্দর কথা, যে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম কিন্তু এই সাজিনার ভিতর রয়েছে, যেটা কিন্তু আমরা জানি না। তারপর আরেকটা জিনিস হয়েছে যে গাজর আছে, গাজরের চেয়েও কিন্তু বেশি পরিমাণে ভিটামিন এ কিন্তু এই সাজিনার ভিতর কিন্তু আমরা পেয়ে থাকি। এই দুটা চমৎকার দিক কিন্তু আমরা আসলে জানলাম, যেটা আমাদের জানা আসলেই ছিল না। এ পর্যায়ে আমরা জানবো যে সাজিনার ভিতরে আমাদের খেলে আমরা কী কী উপকার পেয়ে থাকি। সাজিনা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়, হজম শক্তিতে ব্যাপক কাজ করে, রক্তের স্বল্পতা কিন্তু দূর করে, হাড়কে মজবুত রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু সহায়ক, এবং ত্বক এবং চুলের পর্যাপ্ত পরিমাণে কিন্তু এটা উপকার করে থাকে। আর একটা দিক সেটা হলো কি, যে আমরা একটা দিক জানলাম যে সে ডায়াবেটিক্স। হ্যাঁ, এই ডায়াবেটিক্সটা কিন্তু যে ভালো একটা কাজ করে, এটা একটা ভালো মহাগুণ কিন্তু আমরা এই সাজিনার মধ্যে পেয়ে থাকি, প্লাস কিন্তু পাতার মধ্যেও পেয়ে থাকি। পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করে। তারপরে হচ্ছে আপনার ওই রক্ত যে স্বল্পতা যদি থাকে, সে স্বল্পতা কিন্তু বৃদ্ধি করে। এই যে এতগুলো যে দিকগুলো আমরা এই সাজিনার ভিতরে পেয়ে থাকি, আমরা এই সাজিনা খেলে এই গান তো আমরা পাবো, না খেলে তো পাবো না। এই জন্যে আমি আপনাদেরকে একটা বিশেষভাবে অনুরোধ করব যে, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, যাই যেখানে যে অবস্থানে থাকি না কেন, অন্তত সাজিনাটা কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা জানবো এই সাজিনা অতিরিক্ত খেলে আমাদের শরীরে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা সম্পর্কে একটু আলোচনা করব। অতিরিক্ত সাজিনা খেলে গ্যাস হতে পারে এবং ডায়রিয়া হতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা, তারা এই যে পাতা, মূল এবং যেটাই খান না কেন, খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, বিশেষ করে গর্ভবতী মহিলারা। আরেকটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, এই সাজিনা খাওয়ার আগে, যেহেতু অনেকেই কীটনাশক বা যে কোনো রাসায়নিক পদার্থ কিন্তু ব্যবহার করে এই সাজিনা কিন্তু চাষ করে, সেক্ষেত্রে এটা সুন্দরভাবে পরিষ্কার করে রান্না করে খাবেন। এই কয়টা সতর্কতা অবলম্বন করে অবশ্যই আপনারা চলবেন। আর সর্বশেষে আরেকটা কথা আছে, সেটা হলো যাদের শরীরের নিম্নচাপ, রক্ত পরিমাণ কম, সেক্ষেত্রে বিশেষ করে এই সাজিনা পাতাটা সাবধানে খাবেন। যাদের রক্ত স্বল্পতা আছে তারা একটু সাবধানে খাবেন। তো যাই হোক, সব কিছু মিলে এই যে কয়টা সাবধানতার কথা আমি আপনাদের সাথে তুলে ধরলাম, এটা একটু অবশ্যই মেনে চলবেন। পরিশেষে একটাই কথাই বলবো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি, আবারও আপনাদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, যে আপনারা এত গুণ, এত উপকারিতা যদি আমরা এই সাজিনার মধ্যে পেয়ে থাকি, তাহলে কেন আমরা বসে থাকবো? আসুন না, আমরা সবাই মিলে বেশি বেশি সাজিনা চাষ করি, অন্তত নিজের খাবার জন্যে, পারিবারিকভাবে আমরা এটাকে হিসাবে ব্যবহার করি,
কারণ আমরা জানি যে এটা হচ্ছে অনেক রোগের কাজ করতেছে, পাশাপাশি হচ্ছে আপনার শরীরের অনেক উপকার করতেছে। তো আসুন না আমরা সবাই মিলে ঘরোয়া পরিবেশে আমরা এই সাজেনাকে বেশি বেশি উৎপাদন করি। পাশাপাশি যদি কেউ ব্যাপক হারে চাষ করতে চায় তারাও করতে পারবেন। করলে কিন্তু আমাদের অবশ্যই এটা মানে সাজিনার প্রতি আমরা বেশি ঝুঁকে পড়ব, সাজিনা খাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আসুন আমরা এই সাজিনাকে সর্বপ্রথম একটা মহা ওষুধ হিসেবে যেহেতু কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা অন্তত পারিবারিকভাবে হোক বা আবাদ করেই হোক, যেভাবে হোক আমরা বেশি বেশি চাষ করে এই সাজিনার প্রতি আমরা একটু বেশি ঝুঁকি নিই। আমরা সাজিনা চাষ করব এবং সাজিনা আমরা উৎপাদন করব। এই সাজিনা দিয়েই মানুষকে বোঝাতে চাই যে না, এই সাজিনার মধ্যে আমাদের অনেক গুণ রয়েছে, সাজিনা খাওয়া অবশ্যই দরকার, অবশ্যই কর্তব্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সামনের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা করব, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।